বনানী চেয়ারম্যানবাড়ি মাঠে সাবেক ক্রিকেটারদের যেন মিলন মেলা। ক্ষুদে খেলোয়াড়দের ক্রিকেটের প্রতি আগ্রহ বাড়াতেই ক্রিকেট কার্নিভালে হাজির একসময় মাঠ দাপানো ক্রিকেট তারকারা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও বনানী স্পোর্টস অ্যারেনার তত্ত্বাবধানে রাজধানীর বনানীতে আয়োজিত হয়েছে ক্রিকেট কার্নিভাল 2025, যেখানে মোট 4টি একাডেমির বয়সভিত্তিক ক্রিকেটাররা অংশ নেয়। উদ্বোধনী অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের কর্মকর্তা ছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ সহ আরও বেশ কয়েকজন সাবেক ক্রিকেটার। অনুষ্ঠানের শুরুতে তাদের ফুল দিয়ে বরণ করে নেয় আয়োজকরা। তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে দখলকৃত মাঠ উদ্ধারের আশ্বাস দিয়েছেন ডিএনসিসি প্রশাসক। আমাদের পাবলিক স্পেস কমে যাওয়ার কারণে ঢাকার বাচ্চা কাচ্চারা কিন্তু স্পোর্টসে আমাদের কন্ট্রিবিউশন অনেক কম। সুতরাং ঢাকার গল্পকে আমরা আবার ফিরিয়ে আনতে চাই। গত পরশু দিনের আগের দিন আমরা প্যারিস মাঠে একটি বৈশাখী মেলা আয়োজন করা হচ্ছে স্থানীয় রাজনৈতিক নেতাদের মাধ্যমে। আমরা এটাকে ঘুরিয়ে দিয়েছি। আমি অলমোস্ট এভরি মান্থ একটা করে মাঠ উদ্ধার করছি, প্রতি মাসে একটা করে মাঠ আমরা উদ্ধার করতে চেষ্টা করব। কার্নিভালের উদ্বোধন করেন বিসিবি সভাপতি ও ডিএনসিসির প্রধান নির্বাহী। ক্ষুদে ক্রিকেটারদের উৎসাহিত করতে সাবেক স্পিনার মোহাম্মদ রফিকের বলে ব্যাট করেছেন বিসিবি প্রধান ও ডিএনসিসি প্রশাসক। ব্যাট থেকে বড় ছক্কাও হাঁকিয়েছেন ফারুক আহমেদ। রাজধানীতে এমন আয়োজন অবাক করেছে তাকে। বিকাল 4টা থেকে 6টা সাড়ে 6টা পর্যন্ত ওয়েট করতাম কখন আমরা বাইরে গিয়ে খেলবো। আপনি যে চিত্রটা দেখেন এখন বাচ্চারা কি করে, বাচ্চারা স্কুল থেকে আসে ওই গেজেটস হাতে, জাস্ট পড়াটুক সময়টুক পড়া করে ওইটা আবার হাতে। সো এই যে ডিফারেন্সটা হবে, এটা একটা তো কারণ আছে কেন ওরা এরকম হলো, আউটডোর আসতে চায় না কেন, আউটডোর আসার কোনো জায়গা নেই। সো দিস ইজ সামথিং দ্যাট আমার মনে হয় এর চেয়ে ভালো উদ্যোগ আর হতে পারে না। সো এইটা একটা বিরাট উদ্যোগ। আই এম সো হ্যাপি টু বি হিয়ার অ্যান্ড আমি আশা করবো উনি যদি চিন্তা করেছেন প্রশাসক, উনি যদি উদ্ধার করতে পারেন তাহলে আমাদের আবার চিত্রটা পাল্টে যাবে। মূলত নতুন প্রজন্মকে মোবাইল ফোনের আসক্তি থেকে বের করে মাঠে ফেরাতেই এমন উদ্যোগ আয়োজকদের। বাচ্চারা এখন মোবাইল ইলেকট্রনিক্স থেকে দূরে থাকে, ক্রিকেট খেলাতে আগ্রহী হোক। আমরা দিস একাডেমি ইজ স্পেশালাইজড অন ক্রিকেট অনলি। আমরা সবাইকে নিয়ে একটা সুন্দর প্রতিবেশীদেরকে নিয়ে ইনক্লুড করে আমরা যেন আগাতে পারি, সেটাই আমাদের উদ্দেশ্য। আমাদের বাচ্চাদের কোচিং দিচ্ছে, অ্যাট দ্য সেম টাইম আমাদের নারীদেরকে আমরা আস্তে আস্তে আনছি যেন ওরাও একসাথে জাতীয় টিমে খেলার সুযোগ পায়। প্র্যাকটিস করার জায়গাটা আছে কিন্তু প্র্যাকটিস ম্যাচ খেলার জায়গা নেই, কিন্তু প্র্যাকটিস ম্যাচ না খেললে আসলে কখনোই ক্রিকেটে তৈরি হবে না। সবসময় অনুশীলনের সুযোগ থাকলেও ম্যাচ খেলার সুযোগ খুব কমই মেলে ক্ষুদে ক্রিকেটারদের, তাই এমন আয়োজনে উচ্ছ্বসিত তারাও। খুবই ভালো লাগছে কারণ আমরা এরকম একটা মাঠে খেলার সুযোগ পাচ্ছি, এটা আমাদের জন্য অনেক বড় একটা অপরচুনিটি। হাবিবুল বাশার, সুমন, সারিয়া নাফিস এদেরকে দেখে আমাদের নিজেদের ভিতরে আলাদা একটা মাইন্ড পাওয়ার কাজ করে, যেটা আমাদেরকে খেলার জন্য অনেক সহযোগিতা করে। আমার খেলতে অনেক ভালো লাগে, আমার অভ্যাস হয়ে গেছে, আর আমি খেলে অনেক মজাও পাই, অনেক কিছু শিখতেও পারি। আমার খুব ভালো লাগলো, আমি সবার সাথে ছবি তুললাম, প্রেসিডেন্ট সবার সাথে ছবি তুললাম। এখান থেকেই জাতীয় দলে খেলার স্বপ্ন বাস্তবায়নে ক্রিকেটারদের পাশে থাকতে চায় বনানী স্পোর্টস অ্যারেনা। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা।